হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি বেশ ভালো। তো এদিকে দেখো, সকাল সকাল আজকে ম্যাগি বানিয়ে নিয়েছি, ডিম দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো এটা এখন তোজো, আর্য, আমি আর মাকে একটু দিলাম, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে তারপর রান্না বান্না করবো। দিদিভাই তো বাড়িতে নেই দুদিন থেকে, দিদিভাইয়ের বোনের বাড়িতে গেছে। তো আজকে কি রান্না করব তোমাদেরকে বলে দিই: মসুর ডাল, হাঁসের ডিম আর চিংড়ি মাছের বড়া। তো চলো এটা আগে খেয়ে নেই, তারপর রান্না বান্নাতে যাব। আর এখন বাজে ওই 10:30টার মতন। সকালবেলা চাটা খেয়েছি, এই যে এখন ম্যাগি নিয়ে বসেছি। তো চলো ফটাফট খেয়ে নিই, তারপর আবার রান্না বান্নার দিকে যাব। আর হ্যাঁ, ডিমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর মসুর ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন শুধু ডিমটা রান্না করব আর ডালটা, তারপরে বড়াটা করব লাস্টে, খাওয়ার আগ দিয়ে গরম গরম। তো চলো আগে আমি ফটাফট কথা না বলে ম্যাগিটা খেয়ে ওষুধ খেয়ে নিই সকালে। তো প্রতিদিন সকালবেলা যেমন ভাত খাই, আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না বলে ম্যাগি বানিয়েছিলাম। তো দেখলেই তো, ম্যাগি খেয়ে টেয়ে এখন বসেছি ওষুধ খেতে। আর ওষুধ খেতে নিয়ে দেখো কি কাণ্ড ঘটালাম। গ্যাসের ট্যাবলেটটা দেখো পুরো প্যাকেট থেকে একদম মানে ছিঁড়তে গিয়ে খুলে গেছে, মানে দু টুকরো হয়ে গেছে, আর ভেতরের যে গুঁড়ি গুঁড়ি থাকে ওগুলো পুরো বেরিয়ে গেছে। তো এখন আর কি করব, ওটা তো আর খাওয়া যাবে না, ওটা রেখে দিলাম। আবার আরেকটা প্যাকেট থেকে বার করে এখন আর কি খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে ম্যাগি চাউমিন খেলাম, হয়তো বা গ্যাস হতে পারে, তার জন্য সকালের ওষুধটা খাওয়ার আগে আমি কিন্তু গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম। তো প্রায়ই আমার কাছে এরকম ঘটনা ঘটে, ওষুধ খেতে গিয়ে আমি ওষুধ ছিঁড়ে মানে খুলে ফেলি একদম। তো যাই হোক, এদিকে দেখো প্রচণ্ড গরম লাগছিল রান্না করতে করতে। তারপর খেয়ে নিচ্ছি হচ্ছে আইসক্রিম। তো এটা আগের দিন সন্ধেবেলা তোমাদের দাদা এনেছিল রায়গঞ্জ থেকে, ছেলের জন্য, আমার জন্য আর তোজোর জন্য। তো ছেলে আর তোজো ওরা দুজনই খেয়েছে আগের দিন। তো আমারটা ফ্রিজে ছিল, আমি কিন্তু এখন খাচ্ছি। যেহেতু এই সময় ঠান্ডা জিনিস রাত্রেবেলা খেলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য আমি রাত্রেবেলা খাইনি, তো এখন আমি খাচ্ছি। তো এদিকে রান্নাও হচ্ছে, ডিমগুলো ভেজে রেখেছি। তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই খুব আরাম করে। আর এদিকে দেখো অনেকগুলো শাড়ি, তারপর পুরনো নাইটি, এগুলো ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। ধুয়ে একদম ডেটল জলে একদম ভালো করে রোদ্রে শুকানো হচ্ছে। তো বুঝতেই পারছো কী জন্য, হাতে তো আর বেশি সময় নেই। পুচকু বা পুচকি যেই আসুক তার জন্য আর কি আগে থেকে রেডি করে রাখা হচ্ছে। মানে নার্সিংহোমে আর কি এগুলো তো লাগবে, নরম নরম কাপড়, তার জন্য আর কি আগে থেকে ধুয়ে টুয়ে রেডি করে রাখা হচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে মসুর ডাল তার সাথে। আর আজকে খুব শর্টকাট রান্না করেছি, ভীষণই গরম। আর তার সাথে হবে এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে বড়া। তো চিংড়ি মাছটা বড়া করার জন্য আমি হচ্ছে দেখো এদিকে রেডি করে রেখেছি আর কি মসুর ডাল, চাল বাটা, সমস্ত মশলা দিয়ে আর কি পেস্ট করে রেখেছি। আর কুচানো পেঁয়াজও দিয়ে রেখেছি। তো ওখান থেকে আমি 3টে বড়া ভেজে নিয়ে এসেছি, যেহেতু সকালবেলা ম্যাগি খেয়েছি। তো এখন ভাবলাম একটু মসুর ডাল দিয়ে বড়া দিয়ে ভাত খাই, আর পরে যখন আবার খাবো তখন ডিম দিয়ে খাবো। এখন ডাল আর বড়া দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগবে। তো এর মধ্যে লেবুটা খালি বাদ পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো দুপুরবেলা আর পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, গরমের জন্য আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো তারপর তোমাদের দাদা এখন বিকেলবেলা আমাকে দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছিল। তো এই যে মাথায় তেল দিয়ে দিবে, তারপর আর কি চাটা খাবো। আসলে রোদ্রের মধ্যে আজকে ওই পুচকু পুচকির আর কি কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম, আর বারবার করে উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ ওগুলো যদি ধুলোবালি ধরে তাহলে তো আবার পুচকু পুচকির সমস্যা হবে। তার জন্য ওগুলো ভালো করে পাহারা দিয়ে দিয়ে বলতে পারো শুকিয়ে ঘরে এনে রেখেছি। আর এদিকে দেখো বিকেলবেলা চা বানিয়েছিলাম, তোমাদের দাদা আর আমি খেয়েছি। আর এদিকে এই যে এই জামা কাপড়গুলো এখন আমি এক এক করে ভাঁজ করব, কারণ এগুলো ভালো করে ভাঁজ করে ভালো করে রেখে দিতে হবে। আর বাড়ির সবাই বলল ভালো করে রেডি করে রেখে দাও, কখন কি হয় বলা যায় না, তার জন্য আগে থেকেই আর কি এগুলো দেখো ধুয়ে টুয়ে কিন্তু ভালো করে রেখেছি। তো এই কটা দিয়ে তো হবে না, আরও লাগবে। তো মাঝখানে তো এখন বৃষ্টি বৃষ্টি চলছে, তো যখন আবার 2 দিন 4 দিন পরে রৌদ্র উঠবে ভালো মতো, তখন আরও ধুয়ে দিব। তো এদিকে দেখো ছেলেকে এখন দিয়ে দিলাম চকোস। আর চকোস শেষ হয়ে গেছিলো জন্য প্যাকেট থেকে আবার বয়ামে ঢেলে রাখলাম। আর এই প্যাকেটটা কিনলে না, মানে 2-3 বয়াম হয়ে যায়। অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু 2বার ঢালা হয়ে গেছে, আর এটা দিয়ে 3 নাম্বার। তো ওই দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি।
দুধ, আমাদের বাড়ির গরুর দুধ দেখতেই পাচ্ছ কতটা সর পড়েছে। তো এর ভেতরে এখন প্রোটিন পাউডার দিয়ে আমি খেয়ে নেব। তো আমিও মাঝে মাঝে চকোস দিয়ে খাই, কিন্তু আজকে খাবো না, আজকে শুধু প্রোটিন পাউডার দিয়েই খাবো। তো চলো খেয়ে নিই, অনেকগুলো কাজ আছে, তারপরে আবার কাজগুলো করব। এখন ভিডিওগুলো এডিট করতে প্রচণ্ড কষ্ট হয়, একভাবে না কথাও বলতে পারি না, হেঁপসে যাই। তো যাই হোক, দেখো ওইদিকে জামা কাপড়গুলো যেগুলো রেখেছি ভাঁজ করা হয়ে গেছে। এখন এই আলমারিতে একটা পার্ট আর কি আমি ফাঁকা করব, সেখানটায় আর কি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো চলো আজকের মতো টাটা।